এই হলো ছাদ, দেখা যাক এবার ছাদে কি আছে। ডিজাইনটা দারুন, উপরে এসি। আমি রুম ছেড়ে কোথাও যাবো না, শুধু সুইমিং পুলে। না, শুধু সুইমিং পুলে যাবো। হ্যাঁ, দারুণ লেগেছে। একটা বাজেট আর একটা যে লাক্সারি আছে। এখানে কলকাতা স্টাইল মানে বেঙ্গলি স্টাইল আলু ভাজা আছে, এখানে দই কাতলা আছে। ওপর থেকে তাই দেখছিলাম, অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। কে অনেকদিন আগে বাড়িতে হতো ওটা কিছু। এটা দুর্ধর্ষ বানিয়ে দেবে, এত ভালো উপমা খাইনি এখন। বেস্ট। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন বোম্বে বিচ রিসর্ট। বুকিং আছে, সুপ্রতিম রয়। তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে, and the room is এক্ষুনি বলছি না, একটু তো হাটকে রুম নিয়েছি এখানে, তাই জন্যই ব্রেক করে রুম বুক করা। কার পার্ক হয়েছে এখানে, তো এখান থেকে এখন লাগেজটা নেওয়া হবে। লাগেজ নিয়ে দেন তারপরে যাব হচ্ছে আমাদের রুমে। and our room is this। আরেকটা ব্যাগ ছাদ তো, আচ্ছা দেখা যাক ছাদে কি আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠে এসেছি, এই হলো ছাদ, দেখা যাক এবার ছাদে কি আছে। নক নক। এই হলো সেই ছাদ। এই হচ্ছে আমাদের স্টেয়ার। আগে একটু বাইরেটা দেখে নিই। বাইরে এখানে কাউচ রয়েছে দুটো বসার জন্য। এই সামনে হচ্ছে পুরো সি ভিউ। এই পুরো ব্যালকনিটা কিন্তু পার্সোনাল, প্রাইভেট একদম, ঠিক আছে? আর অন্য কেউ অ্যাক্সেস করবে না এটা। এদিকে সুইমিং পুলটাও রয়েছে। এদিকে রয়েছে সুইমিং পুল, দেখি। এই হচ্ছে সুইমিং পুল। হ্যাঁ, পুরোটাই একদম আলাদাই ভিউ এটা। আর আমার সব থেকে ভালো যেটা লাগছে, এটা টোটালি একটা প্রাইভেট জায়গা। হ্যাঁ, একদম নিজেদের প্রাইভেট মতন জায়গা। কাটাও, অন্য কেউ তোমাকে ইন্টারাপ্ট করবে না, এখানে কিছু নিজেদের মতন থাকো একদম। আর এই পুরো দূর দূরান্ত যেদিকেই দেখো সমুদ্র, দারুণ একটা ভিউ। এন্ড নাও আওয়ার রুম। চলো দেখি রুমে। চলে আসো, আমি খুলে রেখেছি দরজা অলরেডি। চলে আসো। সো দিস ইজ আওয়ার রুম। ঢুকেই একটা বড় মিরর, ঠিক আছে? বা সুন্দর ডেকোরেশনের জন্য পাম ট্রি রাখা রয়েছে। আচ্ছা, এখানে কিছু টয়লেট কিটস রয়েছে, হেয়ার ড্রায়ার এখানেও রয়েছে। আচ্ছা, টুল রয়েছে বসার জন্য, বসে যদি সাজগোজের জন্য। একটা ডাস্টবিন রয়েছে, স্লিপার দিয়েছে ওরা। বেডটা দারুণ, খুবই সুন্দর। পিছনের ডিজাইনটা দেখো, বেডের ব্যাকের ডিজাইনটা দারুণ। উপরে এসি রয়েছে, ফ্যানের ব্যবস্থা এখানে নেই। ফ্যান দিয়েছে, খুব সুন্দর একটা ঝাড় রয়েছে, দারুণ লাগছে। সফিস্টিকেটেড ডিজাইন, মানে ডোম এরকম। আমার একটা ড্রিমই ছিল। তো আরেকটা এখানে কুলার রাখা রয়েছে, যে এসি যদি সাফিসিয়েন্ট না হয়। বড় এলইডি টিভি রয়েছে এখানে। কিছু আমাদের ওই মর্নিং এ তোমার চা কফি এসবের কিট দিয়েছে। একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, দুটো কাপ রয়েছে। আচ্ছা, মিনি ফ্রিজ রয়েছে এখানে। এন্ড এখানে ক্যাবিনেট রয়েছে। বা এটা তো দেখে বোঝা যাচ্ছিল না ফার্স্টে যেটা ক্যাবিনেট। সুন্দর। আচ্ছা, এখানে দুখানা এখানে তোমার ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে। উপরে একটা আছে, উপরে একটা রয়েছে, একটাই লাগবে আরেকটা। হ্যাঁ, এখন যে এখানে দেখছি, জাস্ট দেখো। এইবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, প্লিজ একটু দেখাও। আর এখানে দোল খেয়ে খেয়ে টাইম কেটে যাবে। আজ এখানে দোল খেয়ে খেয়ে টাইম কেটে যাবে। আর এবার মেন 1 2 and 3। ওয়াও, জাস্ট দেখো। মানে ভাবো, এখানে বসে ডিনার, লাঞ্চ, সকালের টি যেটাই নি, সামনে এরকম ভিউ।
মানে আমি তো বলবো এই ওয়েদারটা ঠিক আছে, এই শীত শীত। আর একটা যদি বর্ষার ওয়েদার বর্ষাকালে আসা যায়, দুর্ধর্ষ লাগবে, এখান দুর্ধর্ষ থেকে লাগবে, যদি এরকম জলগুলো বৃষ্টি পড়ে। পড়বে পুরো, আর সামনে এরকম একটা জায়গা। আমি রুম ছেড়ে আর কোথাও যাবো না আজকে, শুধু খুশি সুইমিং খুশি পুলে। তুমি? না, শুধু সুইমিং পুলে যাবো। হ্যাঁ, দারুণ লেগেছে। তো এটা ছিল আমাদের এবারে মন্দারমণির প্ল্যান। একটা বাজেট একটা বাজেট আর একটা যে লাক্সারি। আর একটা একটু লাক্সারি, যে একবার মানে হ্যাঁ আমরা প্রত্যেকবার মন্দারমণি এসে এরকম থাকবো, এটা ইয়ে করবো না, একদিনের জন্য। আর আরেকটা কথা এখানে আমি বলতে চাই, সেটা হচ্ছে এর যা কস্ট আমাদের পড়েছে, আমরা লাস্ট এপ্রিলে সুইট ফ্যান্টাসিতেও ছিলাম 3 দিন মতন, তো ওখানেও প্রিমিয়াম রুমেই ছিলাম, তো ওর কস্ট আর এর কস্ট অলমোস্ট সেমই পড়েছে আমাদের, না অলমোস্ট। একটু বেশি, এটা একটু হাই, সেরকম না, হ্যাঁ, একটু হ্যাঁ, হাই। হ্যাঁ, এগুলো আমি সেই বলবো না। হিসাবে এই অ্যামিনিটিস গুলো যে পেয়েছি, মানে এটা ডোম ইন মন্দারমণি, তারপরে এরকম সামনে একটা প্রাইভেট পুরো ব্যালকনি, তো এই যে পুরো টেরেসটাই পুরো বেসিক্যালি টেরেসটা, প্রাইভেট মানে এই যে আমি ফার্স্ট সিঁড়ি দিয়ে পরে এন্টার করলাম, পুরোটাই প্রাইভেট। তো আর এত সুন্দর সাজানো, কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে এটা নর্মাল একটা ডোম। মানে আমার খুবই ইচ্ছা ছিল কোনো ডোমে থাকা, সেটা সিমলা হোক, দার্জিলিং হোক, বাট এই মোমেন্টে অতদূর পসিবল হচ্ছে না। তো এটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানো, বাট রুম একদমই সেই ঘোলের ইয়ে নয়, খুব সুন্দর আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, ওয়াশরুমেও কি সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা। বেসিন, এখানে একটা মিরর রয়েছে, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট, আর স্নানের জায়গাটা আলাদা করে পার্টিশন করা রয়েছে। সুন্দর, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। বাট মানে এখানে একটা জিনিসই মিস অবশ্য করারও কারণ আছে, এখানে তো সমুদ্র অলমোস্ট আচ্ছা, এই আচ্ছা, ওয়ালে চলে আসে, তো ওর জন্য শ্যাকের কোনো চান্স এখানে নেই। হ্যাঁ এখানে হবেও তো না, কারণ possible বুঝতেই না পারছো এখন এখানে। ভাটা চলছে, বাট হ্যাঁ। স্টিল সমুদ্র খুব কাছে, হ্যাঁ, খুবই কাছে। তো যখন এখানে হ্যাঁ। জোয়ার আসে তখন পুরো গার্ড ওয়ালে চলে আসে জলটা। তো এখানকার খাবারও শুনেছি খুব টেস্টি, তো খাবার টেস্ট করব, কিন্তু আপাতত আর কিছু করবো না, একটু ড্রেসটা চেঞ্জ করব, আমি একটু রুমটা সুইমিং একটু পুলে যাব। একদম কোণার থেকে দেখা, আমি একটু সুইমিং পুলে যাব। একদম একদম। আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা অর্ডার করেছিলাম যেগুলো, অ্যাকচুয়ালি আমি ফার্স্টে ভেবেছিলাম বাইরে খাবো, তো মমিতা বললো না এখন রোদ আছে, বাইরে নয় বিকেলে গরম খাবো। লাগতো। হ্যাঁ, সন্ধ্যে স্ন্যাক্স গুলো বাইরে বসে খাবো, এখন মনে হচ্ছে এখানেই খাই, একটা নাইস ভিউ এনজয় করতে করতে। তো আমরা যেগুলো অর্ডার করেছি বেসিক্যালি স্টিম রাইস অর্ডার করেছিলাম, এটা 1.5 পোর্শন আছে। ওরা আমাদের সাজেস্ট করলো আপনারা 1.5 পোর্শন নিন, সেটাই দুজনের আরামসে হয়ে যাবে। আর এর সঙ্গে ডাল আছে, এখানে কলকাতা স্টাইল মানে বেঙ্গলি স্টাইল আলু ভাজা আছে, এখানে দই কাতলা আছে, 2 পিস দই কাতলা আছে, আর এখানে চিকেন আছে। চিকেন একদম বাঙালি স্টাইল করেছি, পাতলা মাংসের ঝোল করতে আলু দিয়ে, ওরা সেটাই করে দিয়েছে। শুনেছি তো এখানকার খাবারের টেস্ট খুব ভালো। এবার আমরা নিজেদের একবার ট্রাই করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন। আমরা জাস্ট একটু বেরিয়েছি, চারিদিকে যে গান চলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা একটু যাব সামনে একটু বিচের কাছটা, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু ভাবছি কফি খাবো, তো আমাদের সাথে থাকো। তারপরে প্ল্যান এখনো ঠিক করিনি, খাবার টাবার কিছু খাবো, কিন্তু সেগুলো ওপরেই খাবো, দেখি।
স্ন্যাক্স আমাদের এসে গেছে, যেটার জন্য ফ্রেশ টাইম সোডা এসছে। এই যে চিকেন টাংরি কাবাব, আর এখানে চিকেন করিয়েন্ডার স্যুপ। গরম গরম আছে, খেয়ে নি। তো আমাদের ডিনার চলে এসেছে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেগুলো খেয়েছি সেটা একটু হেভি হয়ে গেছিলো, তো রাত্রে কি খাবো কি খাবো না ভাবতে ভাবতে ফাইনালি অর্ডার করেছি সেটা 1 প্লেট চিকেন তরকা, তাওয়া রুটি আর 2টো গোলাপ জামুন। তো তাওয়া রুটি যেটা রয়েছে এটা ওরা ক্যাসেরোলে দিয়েছে গরম রাখার জন্য, আর রুটির সাইজও ডিসেন্ট ভালোই সাইজ রয়েছে, তো আমাদের আরামসে হয়ে যাবে। এখন জাস্ট বসে বসে খাবো। বাইরের ভিউটা দেখছি, তার মধ্যে লাস্ট 1-1.5 ঘন্টা ধরে আমরা যেটা দেখছি সেটা আমরা কিউবিকেলের সিজন 4টা দেখছিলাম। তো এখানে একটা যেটা বলবো আমি, ইন্টারনেট স্পিড যেটা রয়েছে খুবই হাই স্পিড ইন্টারনেট ওটা দিচ্ছে। তো মোবাইল থেকে বেসিক্যালি আমি স্ক্রিন শেয়ার করে এখানে কোনো ইন্টারাপশন হয়নি, সেটাই। এখন পর্যন্ত যেহেতু স্পিডটা খুবই হাই, আর একদম ক্রিস্টাল ক্লিয়ার ইয়ে পাচ্ছি, এইটা আমি বলতে পারি ইন্টারনেট স্পিডটা খুব ভালো আছে। তো এটা দেখে নি, খাবারটা গরম আছে, খেতে খেতে এটা দেখে নি, তারপরে জাস্ট বিছানায় শোবো, ঘুমাবো, ঘুম পাচ্ছে। পরের দিন সকালে, কালকে সকালবেলা তোমার সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:10, আর দেখো রুম থেকে কি সুন্দর সানরাইজ হয়েছে দেখা যাচ্ছে। আমরা বেডে শুয়ে শুয়েই দেখছিলাম, অ্যাকচুয়ালি আমরা নয়, সুপ্রতিম ঘুমাচ্ছে, ঠিক আছে। সকালবেলা উঠে মনে হয় ক্যামেরা একটু সেট করেছিল, কিছু টাইম ল্যাপস ওর ভিডিও নেওয়ার ছিল, তাই জন্য তারপরে ও যথারীতি ঘুম দিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। আরও দেখাই, আমি বাইরে যাই, রুমের বাইরে এই যেখানে মনে হচ্ছে যতদূর সব ওই নৌকাগুলো মাছ নিয়ে এসছে, প্রচুর নৌকা দেখতে পাচ্ছি, মানে কাঁধে নিয়ে নিয়ে সব নিয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে ওই মাছই নিয়ে আসছে। বাট এত সুন্দর লাগছে এই জায়গাটা, পুরো একটা পোর্ট্রেট মনে হচ্ছে, আঁকা ছবি। খুব একটা কিন্তু ঠান্ডা নেই, হালকা হাওয়া দিচ্ছে, বাট কালকে সকালে বেরিয়ে যেরকম একদম নিতে পারছিলাম না, খুব ঠান্ডা লাগছিল। এখানে অতটা এখন লাগছে না, ইনফ্যাক্ট কালকে রাত্রেও আমাদের খুব ঠান্ডা লাগছিল। এখানে জানি না আমাদের জামা কাপড় কতটা শুকিয়েছে, কালকে রাত্রে তো পুরো ভিজে গেছিল ওশ পরে। এটা কালকে সুইমিং পুলের ভেজা জামা। ওই আমাদের গাড়ি দেখতে পাচ্ছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট সব গাড়িগুলোই পুরো ওশের জন্য ভিজে রয়েছে একদম, মানে জানি না বোঝা যাচ্ছে না হয়তো, বাট দেখো কি সুন্দর লাগছে। গাড়ির কন্ডিশনটা দেখো, এত শিশির পড়েছে। ওপরে তো বুঝিয়েছি, সব কটা গাড়ির অবস্থা একদম শিশিরে ভর্তি। কালকেও কিন্তু এতটা ছিল না, আজ যতটা হয়েছে। ওপর থেকে তাই দেখছিলাম, অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, বাট কি অবস্থা দেখো। এতে আরো ধুলো লাগার চান্স বেশি। সে তো আছে। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি আছে, ওটা করার আগে আমরা একটু ভাবলাম বিচে যাই। জল অলমোস্ট এসে গেছে এখানে, মানে জোয়ার তো আরো আগে এসেছিল, তখন পুরোটা এই যে বোল্ডার গুলো ভেজা ভেজা লাগছে পুরো। এইটা একটা ডিফারেন্স কিন্তু মোহনা আর এদিককার হোটেলের সাথে। এখানে জল একদম সামনে চলে আসবে, মোহনার ওদিকে জলটা একটু দূরে থাকে। দেখো, ভেবেছিলাম হাঁটতে হাঁটতে একটু ওদিকটা যাব, বাট জানি না যাওয়া যাবে গো না। ওদিকটা যাওয়ার একটু ইচ্ছা ছিল আমার, জল তো পুরো, বাট এটা ক্রস করে যাওয়া যাবে না, এই জায়গাটা ক্রস করে। প্লাস বোল্ডারও রয়েছে। ডান দিকটাও দেখুন, ডান দিকেও অনেকটা। সমুদ্র দেখার দিক থেকে ওখানের থেকে এখানে বেশি ভালো লাগছে। ওখানে ফিল হচ্ছিল না খুব একটা, অনেকটা হেঁটে গিয়ে তখন পাচ্ছিলাম। আর এইখানে দেখো কি সুন্দর, সামনে এই বোল্ডারের সামনে। আর এখানে সব নৌকোগুলো মাছগুলো নিয়ে আসছে না, মাছ ভর্তি। হ্যাঁ, ওই জন্য আমার আরো যাওয়ার ইচ্ছে ছিল, দেখতাম, বাট দেখা যাক
এখন তো মনে হয় জল বাড়বেই নাকি, কমার চান্স আছে আমরা ফেরার সময়? না মনে হয় বাড়বে এখন, কিন্তু ওগুলো তো ভিজে, তার মানে কমবে আস্তে আস্তে, জোয়ার হয়ে গেছে। সেটাই আমি বুঝতে পারছি না, সকালে অতটা এই দিকটা খেয়াল করতে খেয়াল পারিনি করিনি। রুম থেকে। তো যাই, তাহলে আপাতত আমরা আগে ব্রেকফাস্টটা, ব্রেকফাস্ট করি, তারপরে বেরোতে ঠিক তো হবে, আছে। বাড়িও যেতে হবে আজকে। ঠিক আছে। তো আমরা এখন যেটা বললাম, ওখানে জলের জন্য যেতে পারছিলাম না, তো এই হোটেলের এই পাশে যে রাস্তাটা আছে সেটা ধরে প্যারাডাল যাবো। এখান থেকে মনে হয় একটা রাস্তা গেছে, সুপ্রতিম বললো। তো গিয়ে দেখি যে যাওয়া যায় কিনা ওখানে। আর কালকে রাত্রে যে ডিনারটা আমরা অর্ডার করেছিলাম, যেটা তোমায় বলেছিলাম, খাবার দাবার গরম ছিল, ভালো ছিল। হ্যাঁ একটা কথা বলবো, তরকাটা নো ডাউট ভালো, চিকেনও পড়ছে ছিল, কিন্তু টেস্টটা আমার সেরকম লাগেনি, যেটা আমরা যেই রকম তরকা জেনারেলি আমরা খেয়ে থাকি। তো ঠিক আছে, এক জায়গায় ভ্যারি করে, এক এক রকম হয়তো। তো এমনি সব ঠিক ছিল। এখন একবার এদিকে যাই, তারপর ব্রেকফাস্টের দিকে যাব। এখানে দেখো সব চিংড়ি মাছই মনে হচ্ছে, সব কুচো কুচো চিংড়িগুলো শুকাচ্ছে। এদিকেও মাছ শুকানো এদিকে তো হচ্ছে পুরো শুটকি বোঝাই মাছের জন্য। যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। গন্ধটা কিন্তু এখনো সেরকম আসছে না। না, এটা হয়তো আজকে সকালে হ্যাঁ মেবি। তো এই জায়গাটা একটু ঘুরবো, প্রচুর লোক এখানে রয়েছে, মানে প্রচুর লোক, মানে এটা কাজ করছে। সকালে আরো প্রচুর ছিল। মনে হচ্ছে আর মাছ বাছাই করছে, মাছ বুঝেছো? বাচ্ছে না, হ্যাঁ মাছ বাচ্ছে সব। সকালবেলা ট্রলার গুলো ঢুকেছিল, তখন তো আমরা ছিলাম না, হয়তো বড় মাছগুলো চলে যায়, তারপরে রুমে ছিলাম। ছোট হ্যাঁ গুলো বাছে এরা। এই যে দেখো আমাদের রুমটা ওখান থেকে দেখা যাচ্ছে, আমাদের ডোমটা ওই যে, তো ওখান দেখি থেকেই দেখি দেখছিলাম। এখানে। এখন হ্যাঁ এদিকে হ্যাঁ এসেছি। হ্যাঁ, একটু জুম করো, তাহলেই দেখতে পাবে এখানে প্রচুর মাছ। এগুলো হয়তো এরা শুটকি মাছের জন্য মনে হচ্ছে, শুকানোর জন্য। ছোট ছোট চিংড়ি দেখতে পাচ্ছি, হুম। ছোট ছোট জলে মোরলা টাইপ মাছ। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখে ঢোকা, এটা ফেলা হয়েছে। এটা দেখার পরে কি তুমি চিংড়ি খাবে? কেন খাবো না, কুচো খাবো না, কিন্তু এগুলো এগুলো শুকানোর হ্যাঁ, জন্য এটা বেসিক্যালি, প্রসেস শুটকি মাছের অন্য জন্য। কিছু করার জন্য। এই পুরো জায়গাটা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, মানে কাজ মানে সবই মাছের হ্যাঁ, বাছাইয়ের কাজ হচ্ছে কিছু, আর কিছু মাছ শুকানো হচ্ছে। এইটা পুরো দেখো ইয়ে করা রয়েছে, এটা দূর থেকে দেখে বালি ভাবছিলাম, এটা প্লাস্টিকের ওপর পুরো ছড়ানো। চলো ওখানটা যাই, দেখি কি এই হচ্ছে। নৌকাগুলো এসছে, হ্যাঁ গন্ধ ভালোই লাগছে। ভালো লাগছে। সেটা কতটা নিতে পারবো জানি না। দেখি কাকা কি করছে ওখানে। হুম। এগুলো কি গো, সব ছোট মাছ? এগুলো কি শুটকি হবে নাকি? ও মানে চিংড়ি টিংড়ি সব মেশানো না? এখানে ট্রলিতে বড় মাছ আসে না? ও এখানে শুধু ছোট মানে শুটকির ইয়েই করার, শুধু শুটকির জন্য, পিছনে আচ্ছা। যা যা রয়েছে সব ওখানে ওই একই কাজ হচ্ছে সব সব। ধরনের মাছ আছে। তো ওই জায়গাটা বেসিক্যালি শুটকি মাছের জন্য। পুরো দেখেছো? ওই দিকটা কি হয়ে গেছে শুকনো না? হচ্ছে, আর এটা তুমি আজকে ওই দিকটা দেখে, কালারটা দেখে বোঝা যাচ্ছে হয়তো এটা হ্যাঁ, কালকের হ্যাঁ, বা আগে। চলো চলো, বুঝতে পারছি। আমি জীবনে আমি নিতে পারছি না। আমি আর শুটকি খাবো না। তুমি শুটকি খাও? অনেকদিন আগে খেয়েছিলাম, আমার বাড়িতে তো হয় না, আমি কোনোদিন খাইও নি, আর আমি গন্ধ আমি টিকতে পারি আমি না। খেয়ে অনেকদিন আগে বাড়িতে হতো। ওটা কি কিছু চলো দেখছি। মানে দেখো কিভাবে পড়ে আছে। এগুলোই তুলে নিয়ে কি করে তো। না, আমি এইসব শুটকি খাইনি যদিও, হ্যাঁ এটা ক্যামেরায় বললে এগুলো ভালো। তো সব চিংড়ি, সব কুচো চিংড়ি। প্লিজ একটু ভিডিও জাস্ট করো। এগুলো দেখো, না একটা কথা বলতেই হবে, মানে সব প্রসেসটা চিংড়ি, খুবই চিংড়ি। আনহাইজিনিক, তাই না? শুটকি মাছ আর হাইজিনিক কিভাবে হবে? কিন্তু এটা পুরো চিংড়ি মাছ, আর চিংড়ি মাঝে মাঝে ভর্তি, কিছু অন্য ভর্তি। দেখছি, বাট 100% মানে সব এগুলো 99% চিংড়ি। চিংড়ি। ছোটখাটো কাঁকড়া আছে। আচ্ছা এবার অনেকক্ষণ তো ছিলাম পাখি, গন্ধটা নিতে পারছি না। ওটা একটু এবার যাবে? চল। ওটা কি আছে? কিছু কি অন্য কোনো মাছ টাইপ? মাছ অত বড় কোথা থেকে আসছে? পাথর? হতে পারে। এটা কচ্ছপ। কি বলছিস? হ্যাঁ, আর পুরো দেখি দেখি দেখি।
মরে গেছে নাকি গো? হ্যাঁ মরে গেছে, ও মা, এসে মনে হয় আটকে গেছিল গো। মেবি ফিরতে পারেনি আর। ইস, কিন্তু সব পোকা ধরে গেছে তো গায়ে। কত বড় কচ্ছপটা, এসে আটকে গেছিল মনে হয়, বেরোতে পারিনি, জলের ওই গর্তে বা যেতে হবে। এত বড় কচ্ছপটা মরে গেছে। দেখেই খারাপ লাগছে। এই ওখানেও আছে একটা, হ্যাঁ এখানেও একটা আছে দেখো, বাট এটা শুকনো জায়গায়। হ্যাঁ ওটাও তো উঁচুই লাগে। আমার মনে হয় এরা কি জালে ভুল করে ধরে তারপরে এরকম ফেলে দেয়। হতে পারে, যখন জালে করে নিয়ে, কিন্তু কচ্ছপ তো জল ছাড়াও বাঁচতে পারে। না মানে একদমই না পেলে তখন তো নিশ্চয়ই। এর আগে আমি একটা কচ্ছপ পেয়েছিলাম, পুরীতে পেয়েছিলাম, মানে সেটা মোটামুটি। বাবা কি সব অন্য পোকাও রয়েছে, মাছ টাছও রয়েছে, সব আমার মনে হচ্ছে জালে আসে। হুম, এর গায়ে পোকা ধরেনি, কিন্তু এটাও তো মরাই মনে হচ্ছে গো। পাখি আমরা যাই এই জায়গাটার থেকে, ঠিক কেমন একটা লাগছে। এত- এত বড় একটা জীব বড় এরকম বড় মরা। কচ্ছপ। না চলো এখান থেকে রিটার্ন করি। বেরিয়ে এখানে বেরিয়ে। এত লোক, এরা কেউ মানে দেখে বা কিছু ব্যবস্থা করে না, মানে মানে কচ্ছপ তো নিশ্চয়ই একদিনে মারা যাবে না। না, আর সাইজ গুলো দেখো সব বড় সব বড়। বড় বড়। না এখান থেকে বেরিয়ে যাবে পাখি। হ্যাঁ মানে খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি। তো এবার আমরা ফিরছি। এখানে দেখে একটু মানে প্রথমে খুব একটু খুশি হয়েছিলাম যেটা কচ্ছপ দেখতে পাচ্ছি, বাট মনটা লাস্টে একটু খুবই ভারী হয়ে গেছে। তো ফিরি, ব্রেকফাস্টটা করতে হবে, ডাইরেক্ট রেস্টুরেন্টে যাই। এখান থেকে ডোমটাও ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। ওই ডোম আমাদের থেকে বেসিক্যালি আমরা এই জায়গাটাই দেখছিলাম, যে অনেক নৌকা আসছে বা কিছু, যেটা তোমরা দেখতে পাচ্ছ নৌকা এখানে অনেক রয়েছে। সকালবেলা আরো বেশি ছিল যখন আমরা ঘুম থেকে উঠেছি। ইভেন আমি তো ভোর 5টা থেকে, 5টা কি 5টা 10 থেকে 5টা 45 পর্যন্ত জেগেছিলাম কেননা আমার একটা ক্যামেরা আমি সেট করছিলাম টাইম ল্যাপস নেওয়ার জন্য, যে সানরাইজটা হবে সেটা। তো সেটা হোপফুলি ঠিকঠাকই হয়েছে, কেন ওটা সেট করে আমি ঘুমিয়ে গেছিলাম। আর তখন বাইরেও এসেছিলাম, যে বাইরে খুব ঠান্ডা লাগছিল, তো তারপর আবার ঘুমিয়ে গেছিলাম। তখন আমি দেখছিলাম মানে এখানে হালকা হালকা যখন আলোটা উঠছিল, প্রচুর নৌকা আসছিল ওই টাইমটা। হ্যাঁ তুমি যখন ঘুমাচ্ছিলে আমি অলরেডি সবাইকে দেখিয়ে দিয়েছি উপর থেকে কিরকম ভিউ আছে। ঠিক আছে, এবার চলো তাহলে হোটেলের দিকে। তো ব্রেকফাস্টে চলে এসেছি আমরা। জুস এখানে আছে, দেখে জুস আছে, এটা কি আছে, দুধ আছে, কর্নফ্লেক্স, বাটার আছে, জ্যাম আছে। জ্যাম, চলে আসো। এখানে boiled egg রয়েছে। ব্রেড ছিল মনে হয় শেষ হয়েছে। আচ্ছা যাই হোক, বয়েলড এগস আছে, কেক আছে, পোহা, আলুর তরকারি আছে, লুচি আছে। আবার হয়তো নিশ্চয়ই হবে শেষ। লুচি আর আলুর তরকারি। আলুর তরকারি আর এখানে চা কফি এটা চায়ের নিতে পারো। অপশনস রয়েছে। তো তুমি প্লেট নিয়ে নাও। চলো start করছি। আমরা খাওয়া নিয়ে চলে এসেছি অলরেডি। আমি যেটা নর্মাল নিই, কর্নফ্লেক্স, দুধ নিয়েছি, জুস আছে, লুচি নিয়েছি, একটাই নিয়েছি আপাতত, তরকারি আছে, ব্রেড জ্যাম নিয়েছি, কেক নিয়েছি, কেকটা মনে হচ্ছে ভালো হবে কাপ কেক, আর বয়েলড এগ তো নেবই দুজনে। এক্সট্রা সুপ্রোটিন যেটা নিয়েছে পোহা, না আমার পাতে এটাই থাকবে, এর বেশি কিছু থাকবে না। লুচি, তরকারি আর পোহা। পোহা আমার খুব একটা ভালো লাগে না বলে আমি নিই। তো অপশনস তো ভালোই আছে, চেষ্টা করি এন্ড দেখি কেমন লাগছে। ঠিক আছে, কেমন লাগছে খাবার বলো। তুমি অলরেডি প্রথম কথা এটা পোহা না, উপমা। ও ঠিক আছে, চিড়ে তো না, এটা তো সুজি দিয়ে করে দেয়। ওখানে পোহা লেখা ছিল তাই আমারই গন্ডগোল হয়ে গেছে। না এটা উপমা। হ্যাঁ আমি যতদূর জানি, আমি রং হতে পারি। ইনফ্যাক্ট ওনারাও এখন চেঞ্জ করছে এটা খেয়াল করে। ঠিক আছে, এটা উপমা, কিন্তু উপমাটা আমি যেটা দেখেছি একটু মাখা মাখা, এটা একদম শুকনো টাইপের করেছে, একদম ঝুরঝুরে। আমি বাকি হলো তুমি একবার টেস্ট করো। আমি একবার মুখে দিয়েছি, অসাধারণ বানিয়েছে, একবার জাস্ট টেস্ট করো। দেখা যাক একবার। কেমন? ভালো, এটা দুর্ধর্ষ বানিয়েছে, আমি এত ভালো উপমা খাইনি এখন, বেস্ট। ভালো। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে, এবারে আমাদের চেক আউট করতে হবে।
চেক আউটের টাইমিং এখানে 10:30, তো অলমোস্ট টাইম হয়ে গেছে। এবারে আসি আমাদের মেন এই ব্লগটা করার যে মেন কারণই ছিল শুধু ঘোরা নয়, তার সাথে আমরা চেয়েছিলাম দুদিন আলাদা রেঞ্জের দুটো হোটেলে থাকবো। একটা হবে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, আর একটা হবে হচ্ছে একটু লাক্সারিয়াস। সো ফার্স্ট বলি বাজেট ফ্রেন্ডলি যেটা বলছি, তো তোমরা অলরেডি জানো, আগের ব্লগেই দেখে নিয়েছো যে আমাদের গোয়া রিসর্ট পড়েছিল 2800, তাই তো? 2800 সেটা পার আমরা একটু নাইট। বার্গেন করে পেয়েছিলাম। হ্যাঁ, মানে ওর মধ্যেই থাকে। তো 2800 পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো ইন দ্যাট কেস হয়তো অনেকে বলবে এটা বাজেটের কি হলো, মানে এর থেকেও কমে 1500 ইয়ে। তো দেখো সেই ক্ষেত্রে আমি বলবো একটু প্রাইস, কোথায় ঘুরতে আসছি মন্দারমণি, আর কিরকম জায়গা পাচ্ছি। তো ইন দ্যাট কেস গোয়া বিচ রিসর্টে হচ্ছে লোকেশন, সি ফেসিং রুম, তারপরে একদম সামনে শ্যাক্স রয়েছে, ক্লিন, নতুন জায়গা, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের মনে হয়েছে 2800 বাজেট এর মধ্যে পড়ছে, আর মানে একদম ঠিকঠাক, ওয়ার্থ ইট, যে worth it। হ্যাঁ একদম ওয়ার্থ ইট এটা। আর আসছে আমাদের যেটা এখন রয়েছে লাক্সারিয়াস রুমে, যেটা ডোম। এবার দেখো আমরা সবাই জানি লাক্সারিয়াস কিছু এক্সপিরিয়েন্স করতে গেলে এক্সট্রা কিছু তো পে করতেই হবে। সো ইন দ্যাট কেস বলি আমাদের কত পড়েছিল এটা? এটা টোটাল আমার ডিসকাউন্ট পড়েছিল, কিছু গোয়া ভিউ থেকে বুক করেছিলাম, কিছু ডিসকাউন্ট দিয়ে আমার ওই 7.5 7.6 মতন হয়েছে এরকম। আর আমি অফলাইন কল করেছিলাম, তো সেক্ষেত্রে 8K এর ওপরে হয়ে যাচ্ছিল ট্যাক্স নিয়ে, ইনক্লুডিং ব্রেকফাস্ট এগেন। দুটোতেই, ওটাতেও আমরা ব্রেকফাস্ট হ্যাঁ। পেয়েছি। তো এবার এটাতেও হচ্ছে এইখানে দেখো, এখানে সি ফেসিং পাচ্ছি, পুরো রুফটা পার্সোনাল, আর ডোম, মানে যেটা মন্দারমণিতে শুধু এই হোটেলেই মনে হয় আছে হ্যাঁ, আর আমাদের কোথাও জানা, নেই, আমাদের তো যতদূর নলেজ আছে আর আর কোথাও নেই। তো মন্দারমণিতে এই এক্সপিরিয়েন্সটা ডোম হয়তো তুমি নর্থের দিকে কোথাও পাবে, সিমলা পাহাড় এইসব জায়গায়। তো এই এক্সপিরিয়েন্সটা আমরা এত 4 ঘন্টা রাস্তা জাস্ট কভার করে পাওয়ার জন্য আমার মনে হয় এটা worth it। এবারে আসি হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। সো খাওয়া দাওয়া বলতে নেই, দুটো হোটেলেই আমরা দারুণ খাওয়া দাওয়া পেয়েছি। এবার খাওয়া দাওয়ার প্রাইস, তো গোয়া রিসর্টে প্রাইস নর্মাল ছিল, তোমাদের অলরেডি একদম প্রাইস minimal বলে দেওয়া বলতে, হয়েছে, একদম একদম minimal। মিনিমালি ছিল। রাইস 70 রুপিস, ডাল 60 রুপিস, এর মধ্যেই সবকিছু নর্মাল জিনিস আমরা একদম পেয়ে বাজেট, গেছি। মানে হোটেলটাও যেমন বাজেট, ওদের রেস্টুরেন্টের কোয়ান্টিটি যথেষ্ট বেশি ছিল ওখানে, ঠিক আছে। রাইস আমরা অত কোয়ান্টিটি এক্সপেক্ট করিনি এক প্লেটে। এইখানে আমি বলবো হোটেল বা যা অ্যামিনিটিস রয়েছে সেই হিসাবে এগেন প্রাইস একদম ঠিক আছে। এখানে মনে হয় রাইস আমরা পেয়েছি 85 রুপিস 85 পার প্লেট। চিকেন 230 ছিল, ওখানে 250-তে 4 পিস দিচ্ছিল, এখানে 230-তে 3 পিস দিচ্ছে, বাট এখানে আলু দিচ্ছে, ডিসেন্ট সাইজ ছিল। মাছ ওখানে 150-তে একটা piece। কাতলার পেটি বা গাদা যা পাবে সেটা ছিল, 1 পিস ছিল। এখানে 230 নিচ্ছে বা 250, মানে 230 to 250, ওই ভেরিয়েশন থাকে না, কাতলা কারি, কাতলা দই কাতলা এরকম, বাট 2 পিস। তো ইন দ্যাট কেস আমি বলবো এগেন রিজনেবল, বাট এখানে ভাতের কোয়ান্টিটিটা একটু আমাদের কম লেগেছে। দুজনের জন্য অ্যাটলিস্ট 2 প্লেট বা 1.5 প্লেট তো লাগবে, ঠিক আছে, বাট ওখানে আমাদের 1 প্লেটে ভালো হয়ে গেছিল। তো ইয়ে হিসাবে খাওয়া দাওয়া হিসাবেও রিজনেবল। আমরা রাত্রে কাবাব খেয়েছি, সেখানে 300-এ 4 পিস কি নিয়েছিলাম আমরা, টেংরি কাবাব, চিকেন টেংরি কাবাব, টেংরি কাবাব নিয়েছিলাম। জুসি ছিল, খুব টেস্টি ছিল, এন্ড মানে টেংরি গুলো লিটারালি ভালো সাইজের ছিল, হ্যাঁ, এরকম নয় যে যেগুলো ছোট ছোট সেগুলো দেওয়া হয়েছে, রিজনেবল। এবার আসি লোকেশন। তো লোকেশন হচ্ছে গোয়া বিচ রিসর্টটা একদম মোহনার কাছাকাছি, মানে একদম লাস্ট প্রান্তের মন্দারমণি, যেটা বেসিক্যালি আমরা তাজপুর রোড দিয়ে ঢুকেছি, ওটাই অ্যাক্সেসিবল ইজিলি, আর রাস্তা খুব ভালো, রাস্তা খুব ভালো ওদিকে, মানে পুরো রাস্তা হাইওয়ে যার ছিল, তারপরে নরমালি চাউলখোলা দিয়ে আসলে এখানে রাস্তা একটু উল্টোপাল্টা রয়েছে, বাট ওই আমরা যেহেতু ঘুরে এসেছি তাজপুরের ওখান দিয়ে, রাস্তাটা খুব নিট অ্যান্ড ক্লিন আর মানে ঠিকঠাক পেয়েছি, একদম অসুবিধা হয়নি। বরং আমরা কালকে যখন ওই হোটেল থেকে এই হোটেলে এসেছি তখন আবার সেই বাজে আমাদের খুব বাজে রাস্তা ফেস করতে হয়, খুবই কি জানো বোম্বে বিচ রিসর্ট, এটা হচ্ছে আমাদের বলতে পারো চাউলখোলা থেকে কাছাকাছি, মানে তোমরা দেখেইছো ভিডিওতে হয়তো যে এরপরে আর এই বিচ বরাবর আর কোনো হোটেল নেই, মানে এটা থেকেই হয়তো স্টার্ট হচ্ছে চাউলখোলার এগুলো। না এদিকে কিছু আছে কিন্তু সেগুলো বিচের উপর, মানে এই বরাবর নেই। তো দুটোর ক্ষেত্রেই দেখো প্রোস এন্ড কনস তো রয়েছেই, মানে এটা চাউলখোলা দিয়ে আসলে কাছে, এটা এদিক থেকে যেরকম সেদিন আমরা ফেসিলিটি পেয়েছি ভালো রাস্তা, আজকে ফেসিলিটি আমরা একটু এগিয়ে রয়েছি, তো যেতে তাড়াতাড়ি হবে। তো দুটো সব মিলিয়ে, হ্যাঁ, আরেকটা হচ্ছে থার্ড পয়েন্ট, স্টাফ বিহেভিয়ার। দুটো হোটেলেই
খুব ভালো। এবার তোমরা বলবে দেখো হোটেল খুলেছে, স্টাফদের বিহেভিয়ার তো অবভিয়াসলি ভালো হবে, বাট একটা হয় না যে দেখে বোঝা যায় যে জাস্ট প্রফেশনাল ইয়ের জন্য এরকম বিহেভ করছে, বাট সেটা নয়। ওখানেও স্টাফের সংখ্যা একটু কম, বাট 2-3 জনেরই মুখ আমরা দেখেছি, তাদের বিহেভিয়ার খুবই ভালো। রিসর্টটা যেহেতু নতুন, অবভিয়াসলি বিহেভিয়ার ভালো আর হতে ওখানে হবে। আমাদের ওখানকার যে ওনার, তার সাথেও দেখা হয়েছে, তিনি তো তিনি খুব খুবই, আন্তরিক, আমি আগেই বলে দিয়েছি খুবই তোমাদের। আন্তরিক। আর এখানে তো ওয়েল ট্রেন্ড প্রফেশনাল সব স্টাফ রয়েছে, তো তাদেরও মানে মুখ দেখে মনে হচ্ছে না যে জাস্ট করতে হবে বলে করছে, সব সময় হাসি মুখ। ইনফ্যাক্ট গেটে যখন রাত্রেবেলা থালা নিতে আসছে বা ডিনার দিতে আসছে, দূর থেকে আমাদের মানে ও হয়তো দরজা খুলে দিচ্ছে, তখন দূর থেকে জিজ্ঞেস করছে ম্যাডাম আসবো, ম্যাডাম ঢুকবো, থালাটা দিয়ে যাব, থালাটা নিয়ে যাবো। ম্যানার্স গুলো সবাই জানে, খুব ভালো। হ্যাঁ। আর ওটাই মানে করতে খুব হবে ভালো বলেই করছে সেটা নয়। তো সব মিলিয়ে আমরা সবটাই বললাম, আমাদের খুব ভালো লেগেছে দুটোর দুটো এক্সপেরিয়েন্স, রিসর্টই আমাদের ভালো খুব লেগেছে। ভালো লেগেছে। এবার যার যার বাজেটের উপর ডিপেন্ড করে Exactly, সেটা সিলেক্ট হ্যাঁ। করে কার কোথায় তো আসতে হবে। তোমাদের যদি ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ইচ্ছা হয় তো এটা অবশ্যই নিতে পারো। হুম। আর যদি মনে হচ্ছে যে তোমার না বাজেটের মধ্যে থাকবে, তো গোয়া বিচ রিসর্ট ইটস ফাইন। আর তাছাড়া Even তো আরো আছে, এখানেও অনেক হ্যাঁ। রকম কম রেঞ্জের রুম আছে, হ্যাঁ, হ্যাঁ, অত এখানেও- অত কমের রুম নেই, বাট হ্যাঁ আচ্ছা, এদের না দুটো ফেজ আছে। আমরা যে ফেজটায় রয়েছি সেটা ফেজ 1, মানে এটা অ্যাকচুয়ালি পুরনো, হয়তো ডোমটা নতুন হয়েছে। আর ফেজ 2 হচ্ছে পিছনের রোডের ওই দিকটা, পাশে। হ্যাঁ মানে মাঝে একটা রোড গেছে তার ওই পারে। তো ওইটা সবটাই হচ্ছে নন সি ভিউ রুম। তো ওটার রেঞ্জটা আমি যখন ফোন করেছিলাম যতদূর 3-3.5 এরকমের আর মধ্যে তোমরা ছিল। যদি উইকডেজে আছো সব জায়গায় কম মানে অলমোস্ট হাফে হবে পাবে, সেটাই। 50% এ পেয়ে যাবে, 50 to 60%। তো আমাদের এই চেষ্টাটা যদি তোমাদের ভালো লাগে আর যদি সাপোর্ট করো, তো প্লিজ একটুখানি আমাদের like, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলোকে share, লাইক আর comment। শেয়ার করো। আর তোমাদের যদি কিছু মনের মধ্যে কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা তার রিপ্লাই করব। তো ততক্ষণ আমাদের নেক্সট ভিডিও আমরা আবার আনার চেষ্টা করব কিছুদিনের মধ্যে, ততদিন আমাদের সাথে থেকো। টাটা, টাটা। থ্যাংক ইউ।